নাউজুবিল্লাহ বলতাস দেখলে বাবার করে দি ভালো ললি দল তো গুলা আমার তোলা দি ভালো কিলে না না ইবা ভারতে না নিচে দি কিনতা না আমি তো আতলাম দল্লা টিকনি মারি গলা আমি চিটাই আনলাম নিচে দি কিটা দেখলি রে ও আচ্ছা তো কইলু এরে এই টাকাই ফামো নাই নিসার উপর কইয়া কিতা বুঝাইতে চাইলি ও ডাকিয়া দুনিয়ার যত যাতে গাইলা আছে বাবা বুঝছো আমার গাইলা কোনো সমস্যা নাই কিন্তু দলাল কইতে পারত না আমার একটা রিকোয়েস্ট দলাল কইতাম না এ বেটা তুই কিটা করিস দলাল নি উস্তাদ দে দালাল কইবা না তাই নইলে আদম ব্যাপারী তাই নিচে দিও নেন উফরি দিও নেন বিদেশ হাসালি ও তা দাইতে দেখি আর বাতি যার সেরা সব খেয়ে লইলিছে মাল মরে রাখতে ও ডাকিয়া আমি রে বিদেশের কারবার করি অনেক মানুষ আছে লন্ডন আমেরিকাত বুঝছো বারবার গেছে এমবেসি ফেস করছে রিফিউজ খাইলিতে কিন্তু যাইতে পারেন না ব্যর্থ কিন্তু আমি মনে হয় মেয়ের গেছে যেই নু আসছেন তান্ডাই ফাটাচ্ছি লন্ডন তোমার 3 মাসের ভিতরে মানুষ ফাটাই আর কানাডা 2-2.5 মাস লাগে 3 মাস লাগে না 45 দিনের ভিতরে ফাটাইলাই সমসুল রে এদিন ডাইরেক্ট ফাটাচ্ছি কানাডা তখন তো গিয়া বাম্পার টাকার উদ্যোগ ও টাই ভাই টাকা না রে কিটা কিটা কইবা এক টাং লইলি তাই নি মন্তাজালি জাগাত বেরেক মারো যে তা দেখো ভাগল লইও না করলাম আগে বিষয়টা বুঝি আচ্ছা ও বাহাল্লা ওই যে হইলা তুমি মানুষের ইরূপ পাঠাই ইরূপ পাঠালে কি তাও তো সুজানি কোটা আচ্ছা রে বা কিতে মাতলা রে বাস আছে ও বা ওই দেখো তুমি নিজে না দিলে বিশ্বাস করো তো 2 মাসে প্রায় 15 জন মানুষের বুঝছো বিষয় হয়েছে লন্ডন আমেরিকা তো লগে ফাস্টফুড আছে বুঝছো খালি বাসা খালি আমরা গাঁত না বিভিন্ন জায়গা সিলেটের আনা সেখানে আছে মানুষ না বুঝছো দূর তুলিয়ার মনে আমার ওয়ানি বালা লিঙ্ক আছে ওরে বেটা বালা লিঙ্ক দি কিটা করতাম বালা বিষয় হইলে আমার রেখো আমি দেখবো রে আমার আব্দুল রে বাটাইতাম পারিনি কোটাই ভাই না না তোর বেলকুনি ফেলোকে তুই আগে গুলাম খুঁড়ানোর বাহাল্লা তুমি অশিক্ষিত বেটা 2 মাসে 13 জন হটাই দিলা এটা কুনানে হটাইছো তুমি তাই যখন অত মামলো ঠিক তে সিলেটের যে বড় বড় টেবিল চকল আছে এটা কিটা গুলার গাছ কাটেন নিতে মন তাই মুরব্বি একিন করলে দুবরা গাছে খামে আয় তবে আমরা দালাল কইবা না দালাল কইতে পারত না শুনো চাচা আমি এখন কথা কই টেবিল চোর কাম তো রে ওয়ানি টেবিল চোর করে কিন্তু আমরা নিজের কাম করি বুঝছো বিভিন্ন দেশে হলে লিঙ্ক আছে ও কোটাই ভাই না রে বো ইগু ডাইরেক্ট বিদেশের কারবারি দেখলা না নিবা খানো প্রশিক্ষণ লইছে মাথার মাঝে নৌকা হাতের মাঝে বিমা ও এটা কোন কারণে লই চাচা আগে আমার কইতে হইব তুমি জান দুজন নিচে দিয়ে এইটা না উঠে দিয়ে এইটা গেলে তো উড়ে দি যাই মুভি বান দি যাই শুনো আমার কথা নিচে দিয়ে যাও তাইলে তুমি যাইবা জাহাজ খরচ যাইব কম 6 মাসে যাইবা জায়গা মতো আর যদি ফ্লাইটে যাবি মানে যাও তাইলে মাত্র 10 ঘন্টা তুমি লন্ডন আমেরিকাত গামাইতে পারবা ইউরোপ কান্ট্রিত গামাইতে পারবা ওই তো চাচা ইয়াল্লা ও বলতে জানি বিষয়টা মনে কই খারাপ না না চাচা দেখা দেখিলাম বাত পাতি রাখে ও উলা চাচা তুমি আমাইবা বুঝছো নি যেমন আমি দেখাই কিটাবা কোন ভাই উঠতা আমি দেখাইলাম রে বাবা বন্ধু দূর এই কান উঠার জিনিস না ওখান দিয়ে ট্রেনিং দেওয়ার বা ইকানো আমাইতে আর না আমি ওখান কইরাম তোমারে মনে করো ওই লোকি পাইলট বুঝছো নি ও পাইলটের লগে আর বেটি থাকবো হেল্প করবো দেখি তার ইনো না ইনো দেখতে আর জানা কি বিমানে বইবা আমি রে নমুনা দেখাইরা বুঝছি আচ্ছা বাতি যা গোটা দইছে কি আমি তো আঙ্গুর থেকে কিসমিস হয়ে গেছি হুকাইয়া এখন আমি যাইতাম পারবো না আরে বাবা তুমি কেন সিটো বইতে আইবা তুমি সিটো বইবা টান মারি নিয়ে তোমার জায়গা মতো পৌঁছাই দিবা ঠিকানো গিয়া তুমি বাল্লা বাল্লা যখন খানি খাইবা বুঝছো নি তোমার তো শরীর আর ইরান হইতো না তুমি একবার বাঁচাও মনে করিলাও ইন্ডিয়ান সালমান খান চিনি নি নাই ওই যে ইন্ডিয়ান নায়ক সালমান খানের এখানে যাবা বিদেশ গিয়া রে বাবা বুঝছো নি কিন্তু কোথার লোকের কত হইলো কি তুমি তেন 2 জন লাগি আমরা এলাকার নাম করা কমিন মুরব্বী আল্লাহ কোটা চাপে যার না মন তাচ্ছা কথা লাগর কথা তুমি আমরা এলাকার বুঝছো নি প্রবীণ মুরব্বী তোমার জন্য 2 জন আমি নিয়ত করছি ফাটাই দিব কিন্তু এ বা মন তাচ্ছা তোমার ফাইল পত্র দিও আমার ফাইল লাগবে না আমার ফাইল দিব না আমার হুয়ার আছে টুথ পরীক্ষার সময় লইছে 15 টাকা দি ও ফাইল লইব নি দূরে বাটর হুয়াইতে কিতা মাত্রা ইটা ফাইল না রে বাবা বুঝছো বিদেশের কাগজপত্র রেডি করে ফাইল বানাই তুই না রে ভাই যাইরাম না আমি নেবা হ্যাঁ ভালো যাইতাই যে তোমার ফাস্টফুড আছে চাচা রে বা কিতা তাই কিতা মা তো বা ডিজিটাল মনাইমিয়া 2 দিনের ভিতরে তোমার ফাস্টফুড বানাই দিলাইবে কিন্তু কোথায় লোকের কথা হইলো চাচা মেইন পাওয়ার ভাইয়ার লো মনাইমিয়া তুমি 1.5 লাখ দিলাইতে পার বাদ বাকি ওখানে জায়গা পৌঁছে দিবে মালিক দিলাইবু রে বাবা দিলাইবু বাড়িতে একটা ব্যবস্থা করতে হবে যা আল্লাহ অলরেডি গিয়া পৌঁছে গেছে মনে করো আচ্ছা দেখেন কিলার কাস্টমারের রাস্তাঘাটে ফিটিং দিলাম এটা তো ফাটতেও না তুই ব্যাপার তোর কোন বাপরে নিয়া ঠেকা দিছ বিদেশ নিবার লাগি বিদেশ নের কি করি কোন দিন নিত তোরে বিদেশ বাবা তুমি তো আমারে গাইলে এরা রে বা আচ্ছা খোঁজ আমি কিতা করতাম বেটা আমারে খালি আইস না খাই লতা করে ও তো কইলো আমারে 1 সপ্তাহ বুঝলে ফিঙ্গার উঠাই তোর বিদেশের বুতরে মাথা দামাইছে কতবার তোরা কইলাম ইতা সপ্তাহ বাদ দেয় আমার লগে জিন্দা বাজার বাবা এটা কিতা কবা
আমি কিতা তোমার লাগার কোন চিন্তা বাজার গিয়া ফকেট চুরি করতাম আরে ভাই জুত মতন মাথা বাইন্দা জিন্দা বাজার ফগার চুরিত লাগলে বিদেশের টাকা দেশ নিজের করো দূর গুলামর গুলাম তোরে এক লাইনও দিছি আরে দিমার লাইনও বাবারে এই লাইনে তুমি দিছো না আমি টেকনিক কাটাইয়া নিজেই লাইনে গেছি বুঝছো নি জেলা গেলে তো চিনো না আমারে আর বারে এলে বাবা ফুট সোনার চাক্কারে ফুট আমার লক্ষ্মী ফুট বুঝছো চিনি তুমি বাপরেও চিনি এ বেটা তোর মুখখানটা বন্ধ কর এ বেটা তোর কোন বাপরে টেকা দিছ ও টেকা কোন লইয়া ইয় রে বাবা বিদেশ যাওয়ার দরকার নাই যা গিয়া টেকা লইয়া ও বা বুঝো না কেন রে বা টাকা তো আমি আনতাম চাই হে তো আমার খালি আইস না খাই করে ও কইলো এক সপ্তাহের ভিতরে ফিঙ্গার আইব একটা সপ্তাহ দেখি নাই দেবা এর পরে যদি টাকা দেয় না তার গর্দনে ধরে টাকা আমি আনবো শুন ভাই কথা তোর যে বডি বিদেশিকা বডি কইয়া লাভ নাই তোর যে বডি এখন চিন্তা বাজার যাইতে ভাই সাহস হইল না বলে ভাই আমার খান্দা আছে যা রে ভাই তোমার এটা আমার বাদ ধরে বা তোমার এই পেশার কারণে সাইরে ভাই মুখ দেখাইতাম পারি না আমারও সারা এই যে বিল্ডিং দেখায় মতইমা টেকনিকে ফগার চুরি করি বানাইছেন বিল্ডিং পারবাইনি বিদেশ গেলা বিল্ডিং বানাইতে আর লম্বা লম্বা মাত্রায় তুই আর মাতিস না রে বা তুই তোর হামজ আস না কেন আমার কান্দা থাড়াই রইলে কেন ওই এখন তো মতই ফগার টাকা নাই এর লাগি বাপের কাছে সাইডের দাম নাই বাবা আমি আই দেখি তাহলে তোকে হয়নি আজকে ভাই আমার এক সাইড দিব আর আমার টাকা ফেরত দিব যাও লইবাই না বালা করে যাও যাওয়ার সময় চালাইছো বা 50 টাকা দাও 50 টাকা তোর কাছে নাই নি আমার কাছে তাকতো কিলা জিন্দা বাজার বন্ধ বাজার সব পয়েন্টে পুলিশে অভিযান চালার বুঝছো মোটরসাইকেলের উপরে রুজি রাজকার নাই দাও 50 টাকা আমার কাছে 50 টাকা নাই দিব তুই তো চেষ্টা থাক বাহ 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 যে সুন্দর হইলাই বাবা আমার এতে 1 টাকা নাই দেব এই যে বিল্ডিং গো আর আমার সরায় এটা আমার কষ্টের পয়সা ফগার চুরির পয়সা দিয়া আমার সরায় অন্য মতই কিছু টাকা নাই যাও যাও বিল্ডিংও থাকতে পারতা না বিক্রি গেলে আমি মনে রাখো টেকনিকে বিল্ডিংটা বানাইলাম ফগার চুরি করি আজকে সাজ যে বাল্লা বারো ইয়াউনানি কুচি সংবাদ এখন হাসা কথা কইছিল আসলে রে ভাই আমার বউ যে লক্ষ্মী অগুন তান বুড়বো কি মা যে বেটিয়া ডেইলি জামাই ভিটে ইগু লক্ষ্মী হইব কি যাবা আরে ভাই রে আমার হালা হুলো রে যতদিন আমার বুকে না আমার ফিটিয়া দিচ্ছে ততদিন সুসংবাদ সুখবর হইয়া গেছি নাউজুবিল্লা তান বড় ভিটা খাইয়া বলে ডেইলি বারইলে সুফলা সুসংবাদ পাই না ভাই তা কিতা মাতু মাতার কলেজ ঠিক আছে নি আমার হালারে বেশি বাত হচ্ছে দেখুন ও হেদিন লাগানি আমার বুকে আমার ফিটিয়া মাকুড়িয়া দিচ্ছে রে ভাই আইয়া দৌড় মারিয়া এও দেখি না লম্বা একটা সিগারেট রাস্তা চালাই তাও 1 টাকা 2 টাকা না 6 টাকার উপরে দাম হইব রে ভাই রে আর ও দেখাই আইয়া আমার ফিটিয়া মাকুড়িয়া দিচ্ছে না বাড়িও বিদেশের সংবাদ তুই এক কাম করো বিদেশ গিয়া কিতা করতা দেশও তাকি যাও তো বগিয়ে বিটবো রাস্তাঘাটে সিরকেট ওটা পাইবাই নিয়ে না রে বা মনটা জালি যেহেতু মনাইয়া ফাস্টফুড বানাইয়া দিতে পারবো না তাই মুখে বিদেশ আর আর মত করিস না করলাম ওই ভাই আমিও যাই মুগি আমি গিয়াও আমার দেহে গিলামর ব্যবস্থা করা লাগবো ইটা দাঁত থাকতে পানি শিবাকা নাইলে আমি মরি গেলে না নি তাই ফত পাইতা নাই এর বাদে তো এগু বেদনা আর এগুলো বেলবেটে কিনতাও নাই পরি কিতা বিবাহ করবো আমার ওই তো এক কাম কর বাড়ির গিয়া তোর ফুয়াও ঘুরে বুঝাইয়া কিভাবে ব্যবস্থা করতে ওখান ব্যবস্থা করিয়া পারো আমিও বাড়ির যাই বুঝতে গিয়া আমার ও সেগুনের মা সাবানার একটু বুঝাই বুঝতে যদি হও চুকো তাকে না নিতে তার কাছে লইতাম হইব সেগুনের মা ও বা সেগুন তোমার হুয়া না হুরিবা তুমি খালি সেগুনের মা করো আমি তো জানি তোমার কোনো হুরিটা হুই নাই আরে ভাই রে দাদা রে সব জিনিস বুঝতে নাই এরকম সেগুনের গাছে তো সকাল গুনে খাইনি ওখান কোথায় না তো সেগুনের লাকড়ি গুনে খায় না এই সেগুনের লাকড়ির লগে মানুষের তুলনা দিয়া কিতা বুঝাই যাই তুমি আস্তা জীবন হিংরাই নিরাই বুঝছে এখন জ্ঞান করতে নাই আচ্ছা এখন কথা খোঁচাই দিন আমি বুড়ো হইরাম না আমার বউ বুড়ো তুমি বুড়ো হইরা তোমার বউ তো তোমার তাকে জুয়ানো হ্যাঁ এবলা বুঝো আমার সাবানা হইল গিয়া সেগুনের গাছ তাই গুনে খায় না দিন লেবদা লুবদর আর আমি খতম গুনে খাইলিছ রে ভাই ও আজ্ঞা তেনু সেগুনের মা ইকান আবার কইয়া কিতা বুঝা আমার হালারে তোমার কিতা যে করে বুঝানি লাগবো নি এরে হুটো তাই হইলে আবার সেগুন গাছ বুঝছো নি ফাক্কা জোয়ান তাই কোনো দিন গুলো দেবে না ওটার লাগি তাই যাবি নাকি সেগুনের মা বুঝছো নি এখন তুমি অত তা বুঝতে না তুমি বাড়ি গিয়ে টাকা পয়সা মিলাবে কোন নিউজ আইলো রে আরে তুমি যাইলো ওখানে আমি বাড়ি তুলতাম কিনা আর বাড়ি যদি আরো সুখ দিলেই আমি ফিটির ঔসাইটে দিতে ফিরছে বাইরে বা যে তো গাড়ি দি লাগাইছো গাঁর মানুষ 2 আনার দাম দেন না এ বেটা খালা উড়ার বাচ্চা হু মানুষে দাম দেখি দাও হ্যাঁ আমার ব্যবসার তো আমি ব্যবসা করে যাই ব্যবসা করবাই কিলা আজকো বাটাইমু কালকো বাটাইমু কইয়া দান্দা বান্দা কররায় বাস তুই হার লগে থাকো কার চাকরি কর ক চাকরি তো আমার করছ না তাইলে তুই তো মাত
আমি বিদেশের আদম ব্যাপারী ব্যবসা করি বুঝছো আমি মানুষকে বিদেশ ফাটাই আমি খারে কোন নমুনা ফাটাইম না ফাটাইম এগুলো আমার বিষয় তুই সপ্তাহ মাথা শোনি হালাউলার বাচ্চা ইয়া আল্লাহ রে হালাউলার বাচ্চা লাত করে যারা ফুসকুনি চলাইতে মা খালা কাবির রাইট দিলে মানুষ বেউঠ হয়ে যাব সুবিয়া এমন নাই ওনা খারাপ চাই কিতা খালা করে কিতা করতা নিচে দিন না উপরে দিয়ে যাও হান ও নিজ আর উপর কিতারে ও যে দেখ রে একটা নৌকা আগে জাহাজ তুমি জাহাজে যাইতাই না বিমানে যাইতাই যদি কই হেলিকপ্টারে যাইতাই তাইলে হেলিকপ্টার ফুল আমি গিয়ারে দিয়ে যাবে ফাটাইম আপনার কোনো সমস্যা নাই কোন দেশে যাইতে হবে না এই তুই আমার এখন কথা কসাই তুই যে মানুষে ও লন্ডন আমেরিকা ফ্রান্স কানাডা সুইডেন ফাটাই রে তুই কি তাই দেশের ল জানোস নি সুইডেন বানান করতে পারবে নি মেম্বার তোমার মা দুনিয়া গাঁর শয়তানি শর্মি হ্যাঁ কেনাই বানান করতে পারতাম না সুইডেন আকাশর সু আর মাটির ডেন সুইডেন কত সুন্দর বানানো করে কইলাম আর কত শটে মারতাম ফুলকা চাই কোন কোথার লগর কত হইল গিয়া আপনি যে উঠিয়া কইলা আমি লো জানি মেম্বার ভাই এমন এখন হাত মাতর মা তুমি বুঝছো নি আধা ঘন্টা আসতে জানো কিন্তু আসার মতো এই সময় না মনে হয়ে গেছে নাই কোথার লগর কত হইল গিয়া লন্ডন আমেরিকা পৃথিবীর যতটা দেশ আছে সব দেশও আমার মানুষ আছে ওখান থেকে বাংলাদেশ থেকে তারা ফ্লাইট করি অনেক টাকার পয়সার কম দিই নতার লাগি ধরিলাও এখানে আছে ওই দেখো ওই লোক জাহাজ এগুলো মাথার উপরে আর ওই লোক ওই বিমানের মেশিন কিন্তু তুমি যদি বিমানের জন্য যাইতে আসো যদি হেলিকপ্টারে যাইতে আসো তাইলে তোমার দাম হইব বেশি ওই দেশে যাইতে হইলে আর যদি তুমি এনে না ভাই আমার পয়সা করি কম আমি 15 লাখ দিতে পারতাম আমি 10 লাখ টাকা গিয়ে আমাইতাম লন্ডন তাইলে 10 লাখ টাকা 6 মাস সময় লাগবো তুমি জাহাজে যাইবা যে জাহাজে বাংলাদেশ থেকে আলুর বস্তা যায় লন্ডন আমেরিকা ওটা জাহাজে তুলে যাবে ফুচ্চুর থেকে আমাই যাবে তুমি যখন গিয়ে লন্ডন গিয়ে আনি সাগর থেকে খালি নামবা জাহাজ থেকে খালি ফাউটা খালি বার করবা লোক দেখবা আমার মানুষে তোমার রিসিভ করে লইয়া গেছে বাপ ই দেখা যায় সব দেশ তোর মানুষ আসন হ্যাঁ ইটা লাগে তোর বাপর দেশ এই দলালি আমার এই কাজ নি কবিসর কবিস মেম্বার দুনিয়ার যত জাত গাইল আছে মনাই মেরে এটাই পারবা কোনো সমস্যা নেই কিন্তু দলাল কইতে পারতা না বুঝছো করা আসবা তুমি আমার সর মারলা কেন দেখলে আনি তোর বাপে গিলা দলাল করে সাইরে সুকেতে চাইয়া হবাই দি জাল নিলাও না নে ইবাদি জাল মিঠাই জামলা বেটা মেম্বার তুমি লেখ হালা উলতা লাগি তোমারে মারছি তুমি আমার মানুষ সর দুইটা খাও রাখতে মুখা মিঠাইতা মেম্বার সাহেব কিন্তু কোথায় লোকর কত হইল গিয়া আপনি কোকা চাইন ও যে আমি যে বিদেশ ফাটাই যা আপনার কাছে কেউ বিচার দিছে যে উঠিয়া কইছে আমি পয়সা মারি যাইছি তোর উপরে খালি অভিযোগ আর অভিযোগ তুই মাইচর টাকা পয়সা মারিয়া কিওর বিদেশ আর কিওর কিতা অভিযোগ আমারও আছে ওই যে তোমার কি তার অভিযোগ দেবো অভিযোগ নাই নিতে তুমি আমারে বিদেশ পাঠাই যায় কইয়া 6 মাস ধরে ঘুরাই যায় কইলা এক সপ্তাহের ভিতরে ফিঙ্গার দিলাই মু ওনি তোমার এক সপ্তাহ বাইরে বা আমার বিদেশ লাগেন না রে তুমি আমার টাকা গুণ দিলাও আমার আব্বা আমার এখন বাড়তে বিদায় করে দিবা ওবা তোমার বাপে তোমার বাড়িতে কি বার করে দিবা না বাড়িতে রাখবা একটা আমার দেখার বিষয় না হ্যাঁ আমার দেখার বিষয় লোক তোমার কিলান কেমনে আমি বাংলাদেশটা কি তোমার ইতালিত ফাটাইতাম কিন্তু এখন কেমনে ফাটাইতাম আল্লাহ খালি বেঈমানি বাচ্চা কোথার লগর কত হয়েছে তুমি দেখো নিজে চিন্তা করি আমি তো তোমার আগেও কইছিলাম যে ফিঙ্গারটা তুমি বাংলাদেশ না ডাইরেক্ট গিয়ে ইন্ডিয়ার পারবা কিন্তু ইন্ডিয়ার ভিসা বন্ধ আমার কিছু করার আছে এর মাঝে তুমি দৌড় ধরো ভাই দৌড় আড়াই না দৌড় ফল মিষ্টি রাই তুই ইলানারি চশমা রেড়ে দিয়ে চাইস না ফোন ভাই এখানে কথা কই তোর বাপর লোক আমার মাত কত হয়ে গেছে তোর ফাইল অলরেডি জমা হয়ে গেছে 2 একর বাজে তুই যাইবে কি ইনশাল্লাহ বুঝছস তোর লগে অলরেডি আমি মাতিছি যে বেটা নি তো বেটার লগে আমি মাত কথা ফাইনাল করি কই যাইতাম আমি 2 একর ভিতরে বিদেশ যাইমু কিনি ও বা কিতা মাতইতা হে কোনো এমবেসি ফেস করলো না কোনটা করলো না তারা তো বিদেশ পাঠাই দে রে শফিকুল ভাই তোমার তো দেখা নেই আমি মনাই মেরে 4 লাখ টাকা দিয়া বুঝছো নি তোমার মাথা চাতা গেছে মাথা কাম করে না আমি কইলাম নি তারা বিদেশ পাঠাই দিমু আমি উঠিয়া কইছি তার ফাইল পত্র জমা হয়ে গেছে 2 একর মাঝে হে ফিঙ্গার দিয়ে এমবেসি ফেস করে বাড়ি যাই ও বা মেম্বার তার ইতা বানি সালি মাতো আমি নাই রে বা তোমার আমি আগেও আমার সমস্যাটা জানাইছি আজকেও তো তুমি দেখ রাই তুমি আমার ওর ব্যবস্থা করিয়া দাও আনালে আমি তার দরিয়া নিমু গিয়েও এমন নাই দান্দা মান্দা বাদ দে গাঁর মানুষের লগে দান্দা মান্দা করিস না নাইলে কিন্তু ফার পাইতে নাই চিনস তো আমারে নাম আমার বাহাদ মেম্বার গেছে না এখনো বডির টেম্পার চপ পারি তান টাকা ফেরত দে নাইলে খুব অসুবিধা হইব ওনারে বাবা ভাই তুমি জানি তো মাত্রায় আমি তো একেবারে বাড়িতে গিয়ে জুড়ো করিয়া টাকা আনছি না কইছি না বা 2 টাকা তোমার বিদেশ পাঠাই দিব যারিয়ে যাইতাই করি ভাগল লইয়া আমার একবারে ফানা বিল্লা করিয়া নিজে টাকা দিছি ওখান টাকা লাগে ভাগল লই গেছো সমস্যা নাই তোমার জন্য টাকা দিলাই হয়তো আমার কিছু লস হয়ে যাব বুঝছো কিন্তু টাকা করে রাখতেই যাম না এটা কত টাকা আমার ব্যাংকও ফেলাই আমিও যাইতাম আমার টাকা দিল কি মাতস বেড়াই তুইও কি দেখা যায় হেবেটার এখন ভাগল হয়ে গেছো তোর বাপর লগে মাত কত হয়ে গেছে আমার বুঝছো তোর ফাইলও রেডি আছে তুই যাইবি তুই চিন্তা করিস না বুঝছো এর বাদে তোর দুলাভাই তাই লিবিও গিয়ে আমাই দাস লাইতালি তোর দুলাভাই লগে আমার কত কাল মাত হইছে কি তারে মাতস টাকা নেই তোর দুলাভাই লগে আমার মাত হইছে তোর দুলাভাইও আমি তোর লগে ফাটাই বুঝছো চিন্তা করিস না ও বা মেম্বার ও তো করবা তার দাম দাম মাত কি ওরে বাদাম দাম খানো মাত মাত্রা তোমার বাটাই তোমার টাকা নিও কি
তোমার টাকা ইলাইমু তোমার কাছে নষ্ট করি টাকা দিলে রে বা মেম্বার সাক্ষী আমার টাকা কিন্তু তোমার বাড়িতে কি টাকা আমি টাকা আনছি নি ও মেম্বার সাহেব তার লগে মাতো না রে বা তুমি আমার টাকা কিন্তু লইয়া দিলে আমি যাই কি কোনো আমার কথা শুনো সময় সুযোগে ভাইয়ান না একটু সময় সুযোগে ভাইলাই যদি নানি বাফরারে ওলা কপ করে দাও খালি আমার সময়টা দাও অপেক্ষা করো উচিত বিচার দাম দাও করে আবার তো কি জাত রব্বা দেখা দেখো তাই আব্দুল এর বেতনারে কোন সময় ফাটাইলাম আব্বারে তুকে আনছো করি তারও খবর নাই আব্বারও খবর নাই কোথায় সেটার বাড়িও তুকে আইছি আব্বারে তোর তুকে পাই না ইয়া মালিক বুঝা বেগম বু কিটা খবর ভালো আছো ও মনে নাই বেলা আছে ইয়া আল্লাহ যে সুন্দর হইরা দিন দিন বুঝছেন আরে তোমার ভাইছি ভালোই তোমার আব্বারে তো আনি ভাই ফাটাই দিলাম কুনানো কুনানো বিদেশে হ্যাঁ তুমি বিদেশে খাবার কোন দিন দেখি ইকলা হায় রে হায় এটা তো বাক্কা দিন হয়ে যার আমার তো বিভিন্ন দেশের লোকে বুঝছো নি আমার একটা কালেকশন আছে আমরা গাঁওতে এবং আমরা থানার প্রায় হইব গিয়া 500 থেকে 600 মানুষ ফাটাই আছে তোমার বাপরে ফাটাই দিও তোমার খালি তোমার বাপ একলা যাইতে নাই তোমার বাপর লগে আমরা এলাকার কমিন নাই তোমার বাপর লগে আমরা এলাকার ফবিন মুরব্বী খটাই চাচা আর তোমার বাপ যাইরা বুঝছো নি কৃষি বিষয় বুঝছো আর তোমার বাপরে ফাটানি একমাত্র হারণ হইল গিয়া তোমার লাগে তুমি তোমার দাম দাও না মূল্য নকরো তোমার কথা মনে হয় ভাই আমি একটুকু বিশ্বাস করাম না তুমি হাসা মাত্রায় না মিশা মাত্রায় তুমিও জানো তোমার আল্লাহ জানো আচ্ছা এখন খো আব্বারে দেখছো নি বুঝলাম একদম বহুনো এখন কথা হল তোমার বাপর লগে আমার দেখা হয়েছে কিন্তু ওখন বর্তমানে কোন জায়গাতে আছে নিকেল আমি কইতে পারতাম না কিন্তু তোমার বাবার কোটাই যাচ্ছে অলরেডি বিদেশ যাইবা গিয়া আর তারা তো পাসপোর্টও নাই পাসপোর্টের লাগে আমি অর্ডার দিলাইছি দুজনে 2 কপি পাসপোর্ট আইব তে আচ্ছা মনে হয় ভাই ইলা নইলে তো বালা আমার আব্বা তো কৃষি বিষয়ে যাওয়ার উপযুক্ত আছে না আব্বা তো খেত খামারি করেন গেলে তো বালা আব্বার ইনো কষ্ট হইতো না খাম কাজ করতে তো এখন কত হয়েছে দেখোছেন আব্বা তো সকাল থেকে গরু দুয়ারে নাই ওখান বাড়ি করে যাইতা নানি তোমার বাপ হতো বাড়িতে এরা না গাঁও গ্রামের মানুষকে হওয়া দিয়েছে যে তাই বিদেশ যাইরা কেউ তোর লাগে মনে বাড়িতে যাইরা না এমনি যাইবা না বাড়ি চিন্তা করিয়া লাভ মনে হয় ভাই হ্যাঁ ইকুর মাথা 3 নৌকা রাতুই প্লেন খেনে হ্যাঁ এখন তুমি কোন নিচে যেতে না উপরে যেতে মানে বুঝছি না মানে বুঝছো না নি আগে তুমি যদি কোন আনি ভাই আমার পয়সা কম আমি যাইতাম লন্ডন আমেরিকা তাইলে তোমার পয়সা কম এর লাগে তুমি যাইবা জাহাজ বুঝছো নৌকা জাহাজে যাইবা ফানি আর তোমার যখন পয়সা বেশি হতো তুমি উঠি আমার কম নাইবেই না আমার এইটা তুমি জাহাজে ফাটাইও না ভাই আমার এটা সাগর উপর ডর করে তাইলে ডাইরেক্ট তুমি বিমানে যাইবা বিমান উড়ি উড়ি যাইবা ওই দেখো দেখো নি মনে হয় ভাই হ্যাঁ তো তোমারে দিয়া হইব বা হ্যাঁ তুমি খামর আসো হ্যাঁ। তোমার আব্বারে ফাটাবে তোমার আব্বা তো যাইবা তোমার বাপরে আমি ফাটাইমু তুমি চিন্তা করি না যাও যারা আমি এখন যাই কি আচ্ছা, গিয়ে যাও। দেখি আব্বা কই আচ্ছা ওকে দেখ রাই মনটা দুনিয়ায় রাখালা বেটার বুড়ি বাপ কত সুন্দরী ও খালা বেটার করে তুমি কেমনে হইলাই দেখি তোমার বাপরে বিদেশ পাঠাই আমি লইয়া যাইব কি তোমার কোনো একটা দেশ নিয়ে সেটেল করে ইখান চলে এখানে ওগু বন্ধ ও। হবা খালা আর কত ভাড়া আমার ভাই মানছে কন্ডার কিটা আর কত ভাড়া করোনা কইছে মানুষের সামনে ইয়ার কি মাসে ভালো যাবে জান এক বুড়াই লোক ধরতেন আরেক বুড়াই লোক ওই বুড়াই তো জানার কাছে নেন আমার বাবা নষ্ট হয়েছে মানে আমি বুড়াই পাইতাম খুব বাবা বাবা দেখাই কই ভাই তুই ডাক্তার না বাইরে ভাই হাউকল লগে কমরর রগে খালি ভাত পাতি করে হল জুড় তো তোমার গেছে তুমি হাউক খাও আমি আর কইতা বাবা বাবা তুই তো ডাক্তার না কেন বাইরে ভাই হইলাম নানি রগে খালি ভাত পাতি করে হাউক দি মুকিলা ও আস্তে করে দিলা দেখ তোর আস্তে ডাকবে এই কানে জামাই দিতে পারি বাবা বাবা তো নাই দিল দেশের মানুষ দেশ গেলে ওই আমি বিদেশি না হইতে পারলাম আমি বাঙালি আরে না হইতে পারলাম আমি বাঙালি বাঙালি দেশন ধরি নি গায় আইডিয়া কোন লোক ইসলাম আগে গুলোক তো লিছ না নি দূর গুলাম মাগল লোক ধরতে দেখো পাশে তোর বাচ্চা কি যে বুনবো গাবটা বুঝি নাই কি এঙ্গা করতে নি না। কবার দার কোন আসল মেঙ্গা করতে খবর আছে বে খবর আছে বুঝছো দি কতদিন বাদে বাবা বিদেশ থাকি দেশ আইলেও গান গাইমু দেশের মানুষ দেশ গেলে হয় আমি বিদেশি না হইতে পারলাম আমি বাঙালি হাইরে না হইতে পারলাম আমি বাঙালি বুঝছো নি বাবা বইতেছে যাইলাম কি বিদেশে নাকি ইয়াল্লা এই পুরানা মালের মধ্যে কি কি বিদেশ নেরবা হাসানি ও বাবা হাসাও কিতা বিদেশ দেই রাখিনি বিদেশ যদি যাও রে বাবা আমারে লোক কান্তাত নো
শুনছি রে বা বিদেশ যে বালা চিকিৎসা হয় আমার এজরা চিকিৎসা হইব নে না রে ভূত লগে ফেরে মেলি নেওয়ার কোনো সুযোগ সুবিধা নাই আমি এক পিস যাইলাম গান মাঝে আর কোটাই এক পিস মনাইয়া সুযোগ সুবিধা করিয়া দের বুঝছেন নাইলে তো নিলাম মানে ভরে বাবাই গিয়া তোমার তানোর ব্যবস্থা করবো দোয়া করো বেড়া মাছে বললো বাঙ্গিলি তো আরে রে পুত্র আসলে বাবা বিদেশে গেছি কি ইয়াল্লা তে আমার আর বেদনে মাঝে কবে বিদেশের বানানি বাবা ঠান্ডা দিবে না এয়ারপোর্ট যাইমু আমি না ফ্রিল্যান্স জীবনেও দেখছি না যাইবাই বেটা আল্লাহ যাওয়াইলে আমার বাচ্চান্তরে লই যাও এয়ারপোর্ট যাইমু বললে রে পুত্র এখন আমি আর কোটাই ভাইয়া সিদ্ধান্ত নিছি না নিচে দিয়ে যাইতাম না উপরে দিয়ে যাইতাম হ্যাঁ ও বাবা নিজ আর উপর কিতা হবা মানুষ নু শুনলাম বিদেশ গেলে সব উপরে দি যায় তুমি নিজ হও আর উপর কিতা হও দূর কি মুলে ভাম দিছে তান্ডে মুলে ভাম দিছে নিজে দি বলতে না নি হয় জালাল ফুল দেবা না সন্ডি ফুল যাইবা পাগল করে পাগল কিনে আমি থেকে বড় পাগল বে তে বুলে ভা দূর মালকে তোমার লাগান আমি বাগনি গুলাম বাচ্চা মনাইয়ে ইদানিক যত মানুষ বিদেশ বাটার রে বুঝছি চাপে ওলা ফেসবুক বাগরিয়া দেখাইছে বুঝতে খালি বুঝলে বিচা লাগিয়েছে ও ঘর বালা কামো যদি যাও যে মনটা চার কোটাই যাইতে পারো কারণ মুরব্বী মানুষ চার ও রাজি গেছি না যে আসা নিতে তো আসা তো বিদেশ কেন না মানে নেতা সাইকেল দিবা বলতি বা বিল্ডে না নি তার বাপে না বিদেশ থেকে গাড়ি খান পাঠাইতলা না নি আমার দরবার দেই না যাইবার দেই না কত ব্যাপার আছে নি বিদেশি গাড়ি এখন বাবাই গিয়া দিমু যেটা লাগে তোমার জানার স্বপ্ন বাবাই পূরণ করবো তোমার চিন্তা লাগবো নি রে বাবা রে বাহ আমার তো দারুণ বেদনা আমার বেশি কোনটা লাগতো না এটা সাবুস এটা আনলিও বিদেশি এই তো কিছুই বই দিলি কমডোর কিছু বেদনা নামবো রে বা আল্লাহ সাফুজি তারে তাপ কমে উনছি কমরার বেদনা কমতো নাই বাবা যখন বালা চিকিৎসা টাকা দিমু বালা চিকিৎসা করাইবা দরকার লাগলে ডাকাত দিয়া করাইবা বুঝছো নি ও বাবা নিচে দি কিলান যাইবাতে আল্লাহ নিজ বুঝছো নানি 3-4 লাখ হইলে মনে করিলা ওটা নৌকায় নিয়ে দিলাইব ইউরোপ আর যদি মনে করিলে আরো বলন দিতাম পারি না নিতে উঠে দি নিব মনে হয় কইছে কোনটায় যাইতাম ওটা আমরা ডিসিশন করতাম করিয়া তারে জানাইতাম ওখান চিন্তা করি দেখলাম নিচে দি যদি যাইনি তো রিক্স একটু বেশি হয়ে যায় তবে টাকা কম যাইব আল্লাহ যা করে কটাই বাইলে মাত্রা উঠে দিয়ে যাইব কি যেহেতু আমার আব্দুল বিমান জীবনে দেখছে না এয়ারপোর্ট যাইব কি লিগা আমার ওই বাবা তুমি খুব বেলা বেটা নি তোমার ফুরিও দেখো দেই বাবা নি খুশি হইব বেটা আল্লাহ কইলাম নানি বাবা যখন 2 বছর বাদে দেশে আইব নানি তখন ও গান গাইব গাওয়া লাগবো বাবার উচ্চরি দেশের মানুষের দেশ গেলে কই আমি বিদেশি না হইতে পারলাম আমি বাঙালি হইরে না হইতে পারলাম আমি বাঙালি সেগুলোর মাঠা বাটা তাইলে ফেটি সুন্দর করে লেখো যে ভালো লাগে তোমারে হাসানি থাম দিরাই আমারে নানি আজ আর বন্ধুর কথা শুনতাম নাই মন্তাজপুরা সহ বাইন্দা তুই সেগুলোর মাঠা বানাই না শুনো আমি সদ্য প্রবাসী প্রবাসী অপমান করিও না প্রবাসী গেছ লাইনে তোমার কোনো গুরগুতে বিদেশ হঠাৎ করে ইয়া নাম লাগাইছো প্রবাসী ও মাই কি চাচে বললে এরে শুনো সেগুলোর মাঠা বানা দেশের মানুষের দেশে গেলে হয় প্রবাসী না হইতে ভাল্লাম আমি বাঙালি হ্যাঁ 2 দিন ধরেও গান গাওয়া লাগবো বুঝছেন সেগুনের মাঠা বানা এরে খবরদার হইয়া দিলাম আমারে কিন্তু সে গুণর মা কইবা না এরে তুমি জন্মাস লাইনি কতকু সিনাই সিরে গান বার করবা না নি হায় রে হায় আমি কিতা লাগিতে পারে সেগুনের মাঠা বানা কই জানি তুমি সেগুন গাছ লাগান এখনো টকটকা রইছো জুয়াডার আমার খতম গাছ লাগান গুনে ধরে লিছে বুঝছেন হুনো বুড়ার বানি জালি মাত এরে কোসান আমারে তুমি কোন বেশ দইরা আইছো এরে হুনো তেনাই কো মনে একদম সে মানুষ বিদেশ ফাটার আমি আর মনটা গেলে যাইবো কি বিদেশ দেখবো ও হুনো এবলা বুড়ো না বুড়ার মাত এবলা যাইতাই যে ফাস্ট ফুড আছে সেগুনের মাঠা বানার মাছ শুনো এরে রুয়েলোর মেইলো নানি আমার মনে হয় 5 ফুটের অর্ডার দিলাইছে রেডিমেড বুঝছনি সিরাইয়া নিউ আমার দিলাইব কি কিতা গো হাসানি হেমলাগান যদি হইতে তুমি যাওগি কিতা করবা ভাইচা কাচ্চা তো আমরা নাই কিন্তু আমরা তো একটা ভবিষ্যৎ আছে যাও তুমি যদি কিছু রুজি করতে পারো বুড়াকালি বয়সে তো দুইজনে খাইতে পারমু ও এলা কিন্তু রাজি গেলা বুঝো না তুমি আচ্ছা আচ্ছা ভালো করছো তুই দেখো টেকাও কে যাতে মারি যায় না টেকা মার যাইতে না সেগুনের মাঠা বানাও আর গো কি দাতে তুমি আমারে সেগুনের বাগানে রাখো হায় রে হায় সেগুন কাটাকুটি দিন গুলা দিল না আর আমি খতম গাছ গুনে দিলেছি
বুঝছেন গুলা তো দিতে লাগে তোমার বন্ধু তুই আমারে করলি রে দিবানা মনে তো মানে না দিলে তো বুঝে না মনে তো মানে না বাবা বিল্ডিং ওখান আস্তে দেওয়ার ব্যবস্থা করো আমার কাছে টাকা পয়সা নাই আমি হুক্কা আমার টাইম তো রে বাবা টাকা পয়সা নাই টাকা পয়সা রুজু করিয়া দেও বাবাই বাদে আস্ত করে দিব হয় হয় বাবাই পরে দিবে তো বুঝে না খারাপ বা মেম্বার অলিচা নিবা ওরে বাবা যাইতাম বললাম তোমার কাছে তোমার ভাইলাম রাস্তা কই দিতে তুমি আমি তো যাইতাম বাজারও মতই দেখে লগে কিতা খবর না তোবা তস্কির করানিত লইয়া যাইরা কি না লাভ হইতো না রক্তের লগে মিশে গেছে একবারে বালা করি রক্তর লগে মিশাইয়া তো বেটা গাঁওর ইজ্জত মারিল রে এক নামে সিলেটর সবে চিনে মতই পকেট চুর মতয়ে ফকের চুরি করো এখান খুব সুন্দর হয়ে কইলা খালা বাই না দেন পেটের ভিতরে চাক্কু তুইয়া পয়সা লইয়া যায় এখানে আর চৌকো পড়ে না নি আচ্ছা এটা বাদ দেউকা বাবা কি তার লাগাইছো নখানটা বুঝুকা বালা করি ওবা মেম্বার আমি তোমার কাছে যে দরকারে আছি কইরাম ওই যে মনাই দলাল আছে নানি এ আমার ফুয়ার টেকা নিল বিদেশ নিব নিব করিয়া নেয় না আমার টেকা কোনটাও দেয় না ওন কিতা করতাম হুকা চাই তার বহুত রিপোর্টস আছে আমার কাছে আইছে হে এলাকার বহুত মাইচর টাকা পয়সা মারছে এটা বিচার আমার কাছে আর একটা কথা চাচা বিবেক থাকতে আদালত কেন আর টেবেলস থাকতে দালাল কেন আমিও তো মেম্বার কোনটা বুঝলাম না আমার ফুয়ারে কেমনে বুঝাইলো আর কেমনে টেকা নিল তাও চিন্তা করি পাই না ইটা চাচা দলালর 18 বাহানা থাকে পয়লা মিঠা মিঠা মাত মাতবো বাদে কাম লইব তো তোমার তান্তে মিঠা মিঠা মাত মাতিয়া বুলাই লিছে আচ্ছা আমার এখন কথা খোসাই আখতা তুরি ফুয়ারে বিদেশ ফাটাইবার লাগি পাগল হয়ে গেলে ইটার একটা সিস্টেম আছে আস্তে ধীরে জুইত মতো ফাটানি যায় বুঝছো নি হুট করে কিতা বিদেশ ফাটানি যায়নি এটা মামুর বাড়ির আবদান নি আমি একটু কথা কইতাম বুঝছেন মাথা বাইন্দা আমার লগে ফকের চুরিত লাগতো এটা বিদেশের টাকা দেশও রুজি করা যায় বা মেম্বার সাহেব এই দূর মাথা বান্ধিয়া তোর খামো আনিলতে বালা মানুষে নষ্ট করে হিগু একটু বালা আছিল এখন তোর লাইনও আনিয়া বাদ করতে ওইছে রে বা মেম্বার ইগুর কথা বাদ দাও হ্যাঁ এগুলোর কথা বাদ দেও মতো এ টেকনিকে বুঝছো নি বিল্ডিং কেন বানাইছেন তোমার পরে বিদেশ ফাটাইয়া সোনের ঘর নিয়ে খান বানাইতে পারবা সোনের ঘর ওইছে আর বেশি মাতিস না বাদ দে হয় হয় বালা মাতিস। মেম্বার ওন কিতা করতাম বল চাই চাচা চিন্তা করিও না আমি সময় আর সুযোগের অপেক্ষায় আছি বাফরারে দৌড়তাম পারিয়া না দৌড়তে পারলে একটা শিক্ষা দিমু তোর বেটার শিক্ষা দীক্ষা নাই লেখাপড়া নাই তুই বিদেশের কিতাব বুঝস হ্যাঁ তুই মানুষের বিদেশ ফাটাইলি রে সারা গাঁওর মানুষের বিদেশ ফাটাইলি রে ওই রে বা মেম্বার দলালর মাথে বুঝা যায় যেমন সারা গাঁওর মানুষ খাই লিয়ে দিব কি বিদেশ ও মেম্বার সাহেব এখন যাই আর কি বাড়ি আচ্ছা ঠিক আছে আচ্ছা এই ওবাই আছে তুই এটা কোনদিন থাকতো ভালো হইছে না কিতা কইলে ভালো হইতাম না কিতা কইলে এলাকার মান সম্মান বেটা নষ্ট করিস রে খুব কষ্টে এই পজিশনে আইছি তুমি কইলে আমি সার দিব মতো এনে টেকনিক খেলাইতে খেলাইতে জায়গা জুড়ছি জাগি জাগি বাবা খালি রে আমার কাছে আইগা। আর বিচারাই না যা বিচারাইতো না বিচারাইলে আপনি করুন না ঠিক মতোই কোনটা লাগি বিপদ তুমি ওমা কই যাও অবুঝতে হ্যাঁ আমার কাছে লাগে পয়সা যখন কমতে নৌকা দিয়ে ইমগ্রে নৌকা বড় আছে আরে বাবা আগে তোমার মাত বুঝতে হবে এ কিছু আচ্ছা বহুত বিষয় আসে আছে আগে তো তোর পাসপোর্ট করছো পাসপোর্ট ওবে দেখি মাশাআল্লাহ পাসপোর্টও বানাই ওয়া তুলি দোকানে ও নইকা তো বাক ইয়াল্লা পাসপোর্টও বানাই আনিছে বাবা নাই হ্যাঁ পাসপোর্ট থেকে কুড়ার না এর ঘরে আমার মন্তাজের পাঞ্জাবি লাগান না নিফাতলা বাবা রে কোটাচ্ছা শুনে আনো কথা বুড়া মানুষের ফাস্টফুড তো রে বাবা বুড়ো তাবো ফুরান তা বুঝছো নি মানুষ আর মান ফাস্টফুড আচ্ছালি কত যাতন নমুনা ওটাই দেশের নয়া আইন করছে বুড়া মানুষের পাসপোর্ট বন্ধ করে ওলা ফুলার না ওই তাকে ওই তো হাঁটি ওই যে বাদ না দেশা লাগান পাসপোর্টে লইবে বুড়াই না দুড়াই দেশার তেল লাগান এ বাবা আমি শুনছি নানি বিদেশ নানি তো দুলা বেটি না শোন আমি নিন তো বেটি বিয়া করলি মুনা আমার বিয়ার দিয়ে যাবে বা এ বেটা এ কিতা মাছো সার কিতা তোর বাপ বিদেশ গিয়ে লইতা ওয়াও সো নাইস বিউটিফুল সাপ বেটি তোর বাপে ভাইবা দরকার লাগে তোর বাপে আইতে সময় তোর লাগে আনবা বুঝছো না তুই হলো গিয়ে বিয়া করবে সমস্যা কিতা বাপে ফুয়ারে নিবা বিদেশ গেলে কত বেটিন ভাইমু আমরা আমদা বুঝছি তো লাগে একবার মার তোর বাপরে গুগো সাইয়া দিবি আজানি আমি যাই এখানে করবি দোকান বিয়া আরে বাইরে করবেন কোন দরকারি কিছু খামর মাত মাতি ও কোটাচ্ছা মনটা কি আল করো তুমি তো নিষেধই যাইতে না উফরে যাইতে যদি নিষেধই যাও বাবা তাইলে টাকা যাবে 5 লাখ আর যদি নিকাল চলিয়া যাবি মান চলিয়াতে টাকা লাগবে 8 লাখ এখন তুমি তো কিতা যাইতে বাবা নাই যারা আমরা নিচে দিবা লাগে বুঝছো যেহেতু টেকো হোম 5 লাখ হইলে আমরা জায়গা পর্যন্ত পৌঁছে যেতাম পারবো নিচে দিয়ে যাইব কিনা বুঝছো হাতারও জানি না রে বা কোটাই ভাই বিদেশ গেলে তো উফরে দিয়ে যাইতাম বা বেটা গুল্লা খান আমার বাবার বংশ বিমান চড়তি না রে বাদে আমার হুয়া কথা চক্করতে জালপুর যাইতি আমার হাল্লা রে
বিমানে গেলে টাকা আরো 3 লাখ বলুন লাগবো, 8 লাখ টাকা দিয়ে যাওয়া লাগবো। তুমি তোমার বিমানে যাও, আমি আমার নামে যাই মুগিলে বুঝছো। আরে বাবা ও যে ভাগ হলে যে নিচে দিয়ে এইটা পয়সা বাঁচাইতে বুঝলো যদি নিচে দিয়ে যাও তাইলে কত কত সমস্যার মাঝে পড়বা আর উপরে দিয়ে গেলে রিস্ক মুক্ত ওই যে দেখরা তুমি ও বাজি গিয়ে উঠে গেলা উঠে গিয়ে বই গেলা গোয়ার বাদেও আগলো করে লইয়া গেল ওই নিয়েও কিন্তু ল্যান্ড করিল তুমি গেছো কি টাকা রিক্স ভালো আর নৌকা ওখান মনে করো তুমি উঠিছো ওই বুড়িজার না 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 মনাই তুমি ব্যবস্থা করো, আমরা উপরে দিয়ে যাইবো। চলে দিন রে বাবা ভাই, আর কোনো বাদ নাই মনাই মিয়া, উপরে দিয়ে টিকা কাটো। নাই আল্লাহ রাহুল্লাহ রে উপরে দিয়ে কাটতে 2 টাকা বললেন জগিতা রিক্সে যাইতাম পারতাম না, মাছে গাই মারলে ডুবাই ওরাইছে উপরে দি আইও রে আইও কালা উলার বাচ্চাই পেশা দিয়ে আর কি তুমি রেডি থাকছো প্রস্তুত থাকছো বুঝছো নি আইও এই আর কি সকালে সুবে কি আর যাই যাইও না এ দাও নাম লই ডুবাই দিব গেলে ডাগুন বেশি লাগে, ডাগুন বেশি পাক্কা বসা যাবে। আই রিক্সা ইয়াল্লা ডুবাই নি দিন কাছে না না এগু তো মরেও না, সইতো মরার গাছ তো সইলেও মরি যায়, ইগু নাই মনে হয় ওগু না না ইগু নাই। দেখো সান কই তোকে পাইতাম জড়ি তো একসাও পাইলাম না। এবার দিবেদ নাই তোল বাজু একবারে নেরগি আর বাবা উদাইছন বিদেশ যেইটা হৌ সান আমি বেদ নাই মরাম। দেখি সান জড়ি পাইনি নাই করতো না না মরা না তো এইগু না দরকার সময় মিলেন না এমনি দেখবাই হনো হনো পাওয়া খালি বেড়াছে রাখ না কিতা করছি কেন তো বা বেদনা সাইডটাই রামন হইরাম বা তোমার বাড়িত সৈতমরার গাছ আছে নিবা হি কেনে বে সৈতমরার গাছ দিয়ে কিতা করতে অত বা দহন বাড়ির হুজে হইছন ও সৈতমরার ডাল দুদিন গলাত দেই শরীর কিছু চেত আইব ও তুকাইরা মিলেন না রে বা বেদনা রে বেদনা তোর যে বেমার এটা হচ্ছে খানদানি বেমার, জরুরি রকম তো নাই, বালা একজন এলোপ্যাথির ডাক্তার দেখা। আরে বাবাই এলোপ্যাথিয়ে করে না খারি জরি হইল আসল খারবারি। ও বুঝছি, আগের মাইসাসি বলতে দেখতাম জরিটরি গলার দিরা অবশ্য হইতো খাম হইতো, তোর ভিতরে অবিশ্বাস। শুন আসলে সব ঔষধপত্র তৈরি হইতো জানো প্রাকৃতিক তো নেই, একটা গুণাবলী আছে। আচ্ছা এটা কথা বাদ দিয়ে দেবো, বাইরে 20 টাকা দাও। সেনেবা তুমি টেকা দি কিতা হরতাই, তুমি ওইলা জিন্দা বাজারের 1 নম্বর প্যাকেট চুর, তুমি কিতা হরতাই টেকা দি না তোমারও বেদনা সাতারি ভাই বেদনা পকেট চুর কইয়া বাইরে অপমান করিল না করলাম। দেখো একটা জিনিস চিন্তা করো তুমি, সিলেট শহরও মই তাকে চিন্তা বাজার, আমরা গারু মানুষের লাগে 20% সার কিন্তু কি চিন্তা বাজার। ও মতই ভাই তুমি কিতা এখন পার্সেন্টেজের ব্যবসা করো নি? আরে ভাই করিনি মানে পার্সেন্টেজের ব্যবসা। শুনো সিলেট শহর যত মানুষ আওয়া যাওয়া করুন বুঝছো নি, তো মতোই পকেট চুরির তো কেউ সার পাই না। তবে একটা জিনিস আমরা গারু মানুষের লাগে, আমরা এলাকার মানুষের লাগে 20% সার। মানে মানে এলো রে ভাই, সিলেট শহর যত মানুষ যায় 100% টার্গেট থাকে মতোর পকেট চুরি করা, তবে তোমার তার লাগে 20% সার, তোমার তার লাগে রে ভাই 20% সার, তবে 80% টার্গেট থাকো বুঝছো নি। তোমার তার নিরাপত্তার নাম্বার 20% পড়ুন ভাই বুঝছো। ও মাই 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 এর দা তো হিদিন গেছলাম বাবার লগে, হ্যাঁ আমার ও বস লাগে যে দরিয়া কি খালি টানাটানি করছে। ও এটা আমারই মানুষই ভাই রে বা হরি যাও আমার ঠান্ডা থাকি, তোমার টান দিয়ে দেখলে আমার বেদনা বাড়ি যায়। ভাই চট করে 20 টাকা বার করো, ইদানিক ভাই ব্যবসা বাণিজ্য ভালো না বুঝছো নি, পয়েন্টে পয়েন্টে পুলিশে অভিযান চালাস। অভিযান ইটা কিটা সুর ডাকাই তোর অভিযান নিবা মতই ভাই? না না যেটা পয়েন্টও গিয়ে আমরা কাম লইতাম ওটা পয়েন্টও পুলিশে অভিযান চালার মোটরসাইকেল ধরে বুঝছো নি। ভাই রে ভাই তুমি যাও কি দেবা আমার এমনি ডর ডর করে। ডর করেননি 20 টাকা দিলাই না তো সিলেট যাইও 20% ছাড় দিলাম মায়া করি, 1%ও ছাড় দিতাম না, পুরো 100% উদ্ধার করি স্যার। না রে ভাই আর না রে ভাই হইও না, আমি আর যাইতাম না, বেদনা আমার বেদনা লইয়া আর খেয়ে যাইতো, বাবা যাইরা কি বিদেশ আর খেয়ে লইয়া যাইতো টাউন হি, আমি আমার জড়ি তো খাই দেখি বেদনা নামি। হ্যাঁ ওটাও নয় না ইচ্ছা উপাধি তো কাইলে ভাইবো সিফাই সাফাই মিলবো আস্তা দে ভাই পাও বাজি গেছে। তুমি রাহাই নিবা কিন্তু তুমি এবার তুমি চিন্তা না হার কলারে ধরছো, আমার একটা মানিজ্য আছে তুমি আমার কলা ছাড়ো। মানুষজন কোনো মানুষজন নাই,
দলালের আবার কি মানি রফিকুল ভাই শুনো তুমি আমার দুইটা মারি তো নালে দুইটা গাইছিল আমার দলাল কইতে পারছ না 100 বার কইমু তুমি একটা আজ আজ কয়দিন আজ কতদিন ধরে আমার টাকা লইয়া আমার লগে ঢোকাঢুকি তুমি কলার শাড়ি মাতো তুমি রাস্তাতে কলার শাড়ি কোনো কালার ছাড়াছাড়ি নাই তোমার কইছে কলার শাড়ি চাই চুপ কোনো মাত নাই ভাই রে বা শুনো তোমার আমি খুব মায়া করি বুঝছো তোমার আমি সম্মানও দেই তুমি না আমার রাস্তাঘাটে টানিয়া সম্মান মারিও না আমি তোমার টাকা নিছি ভাই বিদেশে লাগি আমি তোমার টাকা আইলে তোমার টাকা আটকে রাখতাম না তুমি আমার কলার ছাড়ো টাকা দিলাইমু আজ কতদিন ধরে খালি টাকা দিলাই হই 4 লাখে 16 লাখ পাইলিছি আজ কোনো ছাড়াছাড়ি নাই আজ মেম্বারের কাছে লইয়া যাইমু ওটার একটা বিচার ঠিক আছে মেম্বার আছে তুমি কলার শাড়ি মাতো না কেন কলার শাড়ি মিয়া এবার আমি কিতা দোষ করলাম আমার দইরে রাখছো আমার সারবা দৌড় তুই আমার মাত্র নেই এই আনো তো দলালের বাচ্চা ইনতরে ইতারে শিক্ষা দেওয়া লাগবে ভাই শুনো সবগুলো বেশি মাতিলা কিন্তু আমার তুমি গাইল দুটা দিলে না মারি দাও আমার দালাল কইও না তুমি দালাল কইমু তুমি দালাল না কিতা আচ্ছা রে মাতো আচ্ছা রে মিয়া কোন আচ্ছা না যাই আচ্ছা আমি কইছি আচ্ছা এ রে বাসা কলার শাড়ি মিয়া দেখলাম কি চলি আচ্ছা যাও আল্লাহর রহমত আর দেখি আমার বাইক আইনি আইলে বিকালে আমি তার লগে যাইব কি এ আইলে না করিতে আমার হালা সব তার রাজা খালি খট থাকে আমার তো আইয়া বিদায় দিতে ছিল খুব চাই না হে আইতো না কইছে বিদেশের তো কাম কাজ করলাই তুমি তারে তুমি কইলাই না এর লাগি এ ফুলা মারি বই দিছে হাই রে হাই এটা আবার দুষ্কৃতা মনে হয় রাখর জায়গায় কইতাম না এটা জুত লাগে বুঝছি এটা মুসলমানি খাম থাকে আর ও নয় ব্লাতান মাত বিদেশের লাগান কিতা মাত্রা আরে রে তুমি বালিশ নি রে এখানে লগে এটা পুরানা বালিশ বিদেশ বালিশ আছে তারা তোমার নয়া নয়া বালিশ দিব ও গুটো আমার মায়ের মাত এটা গুটো মন তাজে কিতা লড় জানি রাজাই আমি একটা বালিশ নিতাম না সে গুণর মাই খাবার না করো তোমার মনে যেটা লয় তুমি হতো করো কিতা লাগাইছো পাগলামি পুরানা কাপড় বালিশ যা আছিল সকলটা লই লিছো লগে ওই ছেলেকে শুনা সে সান্দন লাগান খালি খাদ্দিস না খুলব এরকম সেই তোর মানুষের ইয়া যেসব চুকাইবা বিচারি খটাই বিয়া হইছ ওই আপাতত দায়িত্ব মখলিসর কাছে দিয়া তার আচ্ছা ঠিক আছে তোমার দায়িত্ব যে তুমি মখলিস পাইটান দিলাইলা আচ্ছা মমতাজ ভাই দায়িত্ব কাটান দিয়া গেলা দেখো সাইবা শুনা ওখান তাইরে হেজে করে বুঝাই লাগবে এর আমার যে দায়িত্ব বড় দায়িত্ব আমি মখলিসর কাছে দিছি বিচারির দায়িত্ব আর তার দায়িত্ব হলে শয়তান ইগো আপাতত মতিনের কাছে গসাই আছে আচ্ছা রে শোনা যাও দুই বুড়া হররায় গাঁৱে যে কতখান আশা নিত পাইব আল্লাহ তো মালুম এই এই হারাম দাদি আমার বুড়া হইবে না হইলাম এরকম আমি বিচারি আমি গেলে যদি গাঁও আশা নিতে যেত তো হয়ে গেছি সব চাইতে আশা নিতে চাইব কে জানি মনটা যাওয়ার কারণে মুল্লা বেটায় মসজিদের মুল্লার অন্য গেল খান ফাতায় মুল্লা কিতা করে কিতা না আচ্ছা যাও ওনার বাদ নামাচ্ছে এইরকম পাল্লা থাকিয়েছি এইরকম বুঝতে দিয়ে খাইছিস আর দরজা লাগাইয়া যাইছি তোর ভাই এইলে হইস ভিতর দিন আমার অন্তকে সালাম এটা দিত একটা সালাম পাইলাম না তোর ভাই তো আইলো না চুপ করলি দেশের মানুষের দেশ আইলে কই আমি বিদেশি না হইতাম পারলাম আমি বাঙালি আরে না হইতাম পারলাম আমি বাঙালি তোমার কান বন্ধ করো তুমি বিদেশে রান্ডারে তুরা কানতে দিও আর ওই দান্না দিব গো বাবা কান্দিস না বাবা তাকে চাবুচিটার বাটাইব বিদেশি চাবুচিটার দিলে দোকানে বেদনা যাইব কি শরীরের আর বাবাই বল বাটাইব চকবিন বাটাইব চকলেট বাটাইব তোমার লাগি বাবা যা আছে বাবুরা অকলটা বাবা বাটাইব আমার একটা ফোন দিবাই আব্বা আর ও যে মেকআপের জিনিস আইন ফাটাইবাই হগরে বাক্সিতে আমি কি ধরতাম ওই ওই বাবা সপ্তাহ দিমু তোমার তান্ডে সপ্তাহ দিমু তোমার তান লাগি তো বাবার ও বয়স বিদেশি যাওয়া এক কাম করিও বাড়ি ভাই খেয়াল রাখিও উচ্চনি দেখে জমিনে আশ করবো বাড়ি রাইয়া এর বাদে কেউরে গোবর নিতে দিও না কইও বাবা দেশে আইলে তাই বাস করতে করতাম কেউরে কোনটা নিবার দিও না উচ্চনি যাই আল্লাহ রাউল্লাহ তুমি ফিলিং নিতে দিতে ইউনাইটেড টুপড়ি পড়ে দিবা ও বাবা জানো যাও আমার ঔষধ খেয়ে আন্ডা দিব রে বাবা তুমি তো যাই নাই বেন্দা বাবা বার কান্দা যায় বাবার কান্দা যায় বাবা না রে কান্দি না আমার ভিতরে রীতিমতো বাতি খাবাই সাইজ করতে কি বাড়িয়ে যাই না খেয়াল করিও কলটা রাখি বুঝছেন আব্বা এগিয়ে যেমন তেমন বেদনা লয়া করি রে কেউ কথা বলে না বহুন না বাবা কইলে আমি আমি ফিলিং দেব না রে তো কি তো जो के तावे ता नवा लागे रे उती ता उंची नवा लागे ठंडार दे আব্বা ইনো গেলে তুই তে ফাইলা না এই জানো ফেদি লইতে যাইতা ना जाई माया जो बाबा না जो
ইনশাআল্লাহ রালা লেটি যা কোথায় গিয়ে বাজে যখন থেকে যাও কি এইরাম কি যাইরাম আনতে না যাইরাম কান্দিস না বেটা আচ্ছা উবা কান্দিস না আমার তো কষ্ট কান্দিস এই বাটফারির একটা সীমা আছে তুই খেনে অত মানুষের বিদেশ নিবে নিবে হইয়া এই টাকা লুজার করাই দে জবাব দে মেম্বার রে ইলা চোখ মুখটা নাই মারছি না বুঝছো আমি বিদেশ মানুষকে ফাটাই কেন ঠিক আছে আপনারা খুঁজ লাগাও আমি অনেক মানুষ বিদেশ ফাটাইছি আপনারা নিজে খবর পাইবা কিন্তু ও তারার মাঝে আনি কিন্তু একটা বেরাসরা লাগে কাগজপত্রের মাঝে ওটা লাগবে ওর না আর বিদেশ ফাটানি লাগতো না রে বাবা আমার যে টাকা পয়সা নিছত আর যে লুজার করাইছত ওগুনটা দিলা মাত্র টাকা আমারে দিছো আমি টাকা রাখতো টাকা দিলাই বুঝছো কিন্তু সময় তুই আমার মালাই মিয়া বুঝলাম না তুমি রকটাইল খেলে না বিদেশের ট্রেনিং চলে হ্যাঁ ও আমরা তো টাইম মতো আজই নিয়ে দিলাম না না বালিজও লইছি রাজাইয়ে লই লিছি দূর 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 ওয়া ওটাই তো যার মন চাচ্ছে উন্ডো সাইড তুমি তো কেন ওখানে আইলাই তুমি তিনটা এয়ারপোর্ট যাওয়ার কথা ওখানে আমি আইলাম চুপ দালালর দালাল এই তারা কই যাইতা রে ও বাস আসা তোমার তানোর লগে দেখি খেতা বালিশ কই যাইতা তবলিগো না গিতা ও বুঝলি বেবাটার মেম্বার মাতুন নি মাত তুই মাত এরে মেম্বার কি চামাত চাই আমরা তবলিগা যাইলাম না বা আমরা ইউরোপ যাইলাম ও না ইয়ে নে ও এ ফেলেই নে সরতনি বাপর বংশে ও আচ্ছা ও হতানি ও চাচা আমরা সাল্লাহ হইতাম কোনদিন আমরা রাখল জ্ঞান কোনদিন হইতো হেনেবা মেম্বার আমরা তো এজনকে লেগে চলতে আর তাই না এখন জ্ঞান নাই না নিয়ে শুনো একবারে নৈরাট হইও না আমার যে দায়িত্ব মখলিসের দেওয়া গেছে কি আর তার চৈতানি দায়িত্ব মতিনের কাছে আছে তো এজনটা যদি চালাইয়া যাই কি আমরা আইব খুব শীঘ্রই আইব মনে নিয়ে ওই বা মেম্বার আমার দায়িত্ব মতিন দিয়ে কাছে দিলাইছি আমি গাঁও 4টা বেঙ্গা লাগাইলে কি তো হে 2টা না লাগাইতে পারবো এই দায়িত্ব তার কাছে দেওয়া তার মানে গাঁও সাররা এখন বিচারি আর এখন গাঁওর বেঙ্গাকুর নাই নি দূরে বা মেম্বার খিতা লাগাইলাই লাগে কইছি কম বয়সী বয়সের মেম্বার বানাইও না রাখলাম এখন মেইন মাত্র আমার ইচ্ছা একটা লিখনি আমার ফুয়ারে বিদেশ নিত কইয়া 3 থেকে 4.5 লাখ টাকা নিয়া বই রয়েছে ও টাকা দিবার নামও নাই বিদেশ নেওয়ার নামও নাই ও তারে বান্ধিয়া থইছি ও হঠাচ্ছা আচ্ছা শুনো সাইন তুমি তাই যে বিদেশ যাইরা তোমার তানোর ফাস্টফুড পিসা আছে নিবা ও শুনো সাইন বেবাটি মাঝে রে মেম্বার শুনো আমার রাস্তা ফাস্টফুডে পিছা লাগাইল বুঝছো নি আমরা ছবি জায়গার ডাইরেক্ট যাইনি কপিলর ছবি লাগাইলেছে আমি জিকাইছিলাম আমার মনাই রে বলে রে মনাই ফটো খান হয়েছে তোমার কপিলর তোমার যে বাপে চাকরি দিত গুড় ও আচ্ছা আচ্ছা পাসপোর্টের মাঝে কপিলর ছবি দেওয়া নাই নি কিতারে মনাই শেষ পর্যন্ত বুয়া পাসপোর্ট আর ভিসা দিয়া 2জন মুরব্বীরে কাম লইলেনি দালালর বাচ্চা মেম্বার দরকার লাগলে গাইল 2টা দিলা হাবি গোষ্ঠী তুলিয়া মরাজটা তুলিয়া আর নাহলে 2টা মারি দো এরা তো দালাল কইবার না ও মেম্বার সাহেব ইতা মাতি লাভ নাই রে বা আমার টাকা গুনতা লইয়া দিলাম না তারা সেদাইয়া টুমা টুমা করিলুম সে দয়া টুমা বললাম তোরা কইছিলাম না নি মাথা বাইন্দা আমার লগে জিন্দা বাজার লাগ পকেট চুরি শুনলে না আমার কথা বিদেশের টাকা দেশও মিলে জিন্দা বাজার মিলে রাখ রে বাবু তুই আমারে মারতে দে এমন নাই শুনে খান কথা কই ও যে মানুষগুলা তারা সহায় সম্পত্তি বেশি আনিয়া বিদেশ যাইবার লাগি টাকা দেন সহজ সরল মনে আর তোমরা কিতা করো ও তারারও সহজ সরল মন লইয়া সিনেমিনে গেল হাসানি মেম্বার একটু দালাল নি আগলে আমার হুয়া তুমি নি টাকা তোমার দালাল কইতাম না টাকা নিলা 1.5 লাখ 1.5 লাখ 3 লাখ ওখানে চাকি চাউনি ও আমার ফটো ভাইয়া কইলো আমি তারে বলে মিডিয়াম মিডিয়াম না মিডিয়া মিডিয়া ওই মিডিয়া দলাল কইতাম না ওই কি জিনিস শুনরে বাবা এখন কথা কই তোমার তানোরও দোষ আছে ই সিলেট শহরে কত দামি দামি ট্রাভেলস তৈয়া ই দালাল দর ওখানে মাসখানো ওয়া তো 3বার দালাল হইল বুঝলে বেটা তুই মাতিস না ও মেম্বার সাহেব বড় একটা ভুল করে দিয়েছিল বা ইগুর খান্ত করিয়া এখন আমার শিক্ষক হয়ে গেছে বা ওখানে আমারে বাঁচাও এই তারা টাকা কোন সময় কোন টাইমে দিবে ক্লিয়ার কো না লাগাইতাম বাড়ি বাড়ি দিলে আর টাকা পয়সা মিলতো না আমি তারে কতবার কইছি বলে এক কাম কর